মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। হ্যাপি মর্নিং, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। তো এখন আমি এসেছি বেডরুমে, কারণ মেয়ে শুয়েছিল, আজ একটু লেট লেট উঠেছে, আর আমি আর বর অনেক আগে উঠেছে, তারপরে অনেক উঠেছি, কারণ মেয়ের কালকে এক্সাম খতম হয়ে গেছে। কি মানে মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে। আমার না বাংলা আর হিন্দি গুলিয়ে যায়, সত্যি কথা বলতে। সারাদিন তো কারোর সাথে কথা বলতে পারি না বাংলায়, আর সেভাবে আমার বাংলাটা খারাপও হয়ে গেছে অনেকটা। তো একদম একটা বাজে টান এসে গেছে, তো সেটা লজ্জারই বিষয়। এখন আগে বিছানাটা তুলবো, আজকে এখনও বিছানা তোলা হয়নি। বিছানার অবস্থা এই যে লণ্ডভণ্ড হয়ে আছে। তো এগুলো এখন পরিষ্কার করব, দিয়ে তারপরে এই ঘরটা মুছে একদম বন্ধ করে দিয়ে বেরোবো, নাহলে সারাদিন মেয়েটা ধামসাবে এখানে। আর মেয়ের ঘরের বিছানাটা তুলে দিয়ে আসবো, ওর বিছানা তোলাই আছে, পরিষ্কারই আছে, খালি একটু ঝেড়ে দেবো বিছানাটা। ওকে বলবো তুই ওই ঘরে থাক আর এই ঘরটা একটু ছাড়, নাহলে ওর এখন ছুটি পড়ে গেছে, ও এই ঘরটা সবসময় নোংরা করে রাখলে মানে যদি যখন ইচ্ছা করবে একটু শুতে পারবো না, দেখবো বালিশ ফালিশ সব লণ্ডভণ্ড হয়ে আছে। তো ফার্স্ট কাজ আমার আজকে এই বিছানাটাকে, সকালবেলা টিফিন করা হয়ে গেছে আমার, আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাওয়া হয়েছে তিনজনে। তো বড় খেয়ে চলে গেছে, চিয়া সিডস খেয়েছি সকালে, একদম সকালে। মেয়েও খেয়ে নিয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। এবার আমরা বিছানাটা তুলব। মোট কথা সবার খাওয়া হয়ে গেছে, আর আর কোনো কাজ নেই এখন। আর একটু শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম 5-10 মিনিট, কারণ সেরকম একটা তাড়া নেই, দায়িত্ব নেই আজকে। শুধুমাত্র রান্নার দায়িত্বটা আছে, আর ঘরের টুকটাক কাজ করা। বাইরে যাওয়ার ব্যাপার নেই, মেয়েকে টিউশন থেকে আনার, স্কুল দিয়ে আসা, নিয়ে আসার, এগুলোর কোনো কাজ, যদিও আমি স্কুল দিয়ে আসি না, বর দিয়ে আসে, আমি খালি নিয়ে আসি। তো আজকে সেরকম কিছুই কাজ নেই, তো সেই জন্য ভাবছি থাক, একটু আস্তে আস্তে গা ঢিলে আমি দিয়ে করি। কারণ রোজের তো আমি তাড়াহুড়ো করে যেন অলিম্পিকে নেমে গেছি এমন মনে হয়। তো আজকে তো আর সেরকম কোনো ব্যাপার নেই, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, যখন খুশি আমি করতে পারি। তো চল ফটাফট আমি কাজগুলো সেরে নিই। এইটা তোমাদের ভয়েস ওভার দিতে হচ্ছে নতুন করে, কারণ পেছনে ভীষণ জোরে গান চলছিল। আমাদের মন্দির রয়েছে বাড়ির পেছনেই, তো ভীষণ জোরে গান চলছিল। তো সেই আওয়াজের জন্য কপিরাইট খাবো, সেই কারণে আর কি আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমি এখন কাটছিলাম বসে বসে ঝিঙে, কারণ ঝিঙে রান্না হবে আজকে। আজকে রোদ্দুর বেশি সেরকমভাবে ওঠেনি, মোটামুটি রোদ্দুর উঠেছে। তো এই রোদ্দুরের মধ্যে বেশ সেটা ঠান্ডা ঠান্ডা আমেজ লাগছে, গরম আজকে লাগছে না, মোটেই লাগছে না, বেশ ঠান্ডা একটা আমেজ রয়েছে আজকে। রোদ্দুর উঠলো এই সবে, আজকে সেরকমভাবে রোদ্দুর পড়েনি। সকালবেলা রোদ্দুরটা উঠেছে, বেশ মিষ্টি লাগছে রোদ্দুরটা, সেই যে তীরে একটা গরম, সেই ব্যাপারটা নেই আজকে। তো ভেন্ডিগুলো আগে ভাতে। তো এই যে ঝিঙে পোস্ত রেডি, আর এখানে আমার ভেন্ডি ভাতে হয়ে গেছে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ এই যে হয়ে গেছে। তো এটাকে অফ করে দেবো, আর এখানে কড়াটা গরম করতে দিয়েছি, মাছগুলো ভাজবো, ভেজে ঝাল করব। ঝাল করার জন্য মশলাটাও আমার রেডি হয়ে গেছে। মশলা রেডি, এখানে ভাতও হয়ে গেছে।
দুপুরে রান্নাবান্না সেরে বেশ কিছুক্ষণ আমি আজকে রেস্ট করেছিলাম, তারপরে সন্ধে দিলাম। সন্ধেবেলা উঠে তারপরে সমস্ত টুকটাক কাজ ছিল সেগুলো করলাম, করার পরে তারপরে এখন রাত্রিবেলা রান্না বানাচ্ছি। তো কী করছি, বেগুন দিয়ে আর একটা টমেটো দিয়ে একটা ছোট্ট মতো একটা তরকারি মতন করছি। তো এটা বেগুনের ঝাল বলা হয়, আমার দিদা করে, ভীষণ সুন্দর লাগে খেতে, আর এটা দিদারই রেসিপি। তো এটা একটু বানিয়ে নিচ্ছি, এটা রুটি দিয়ে খাবো, এটা গরম ভাতেও কিন্তু ব্যাপক লাগে খেতে। তো আজকে রাতের ডিনারে এটাই, আর রুটি বানাবো। তো কেমন লাগলো রেসিপিটা, যদি দেখতে সুন্দর লাগে অবশ্যই জানিও, তাহলে আমি রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি দেখতে ভালো লাগে, যে মনে হয় যে না টেস্টি খাবারটা, দেখে মনে হয়, আমার মনে হয় খাবার দেখে যদি সুন্দর লাগে তবেই সেটা খেতে ভালো হয়, নয়তো বা নয়। তো সেটাই হচ্ছে ব্যাপার, করা কেমন, রান্নাঘর কেমন সেটা ম্যাটার করে না, রাঁধুনিটা ম্যাটার করে, যে রাঁধুনিটা কীভাবে রান্না করে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো তরকারিটা আমি নামিয়ে দিই, নামিয়ে বাকি বা রুটি ফুটিগুলো করবো, এটা করে আর একটা রেসিপি বানাবো। তো দুটো করবো, তো কারণ বর রাত্রিবেলা রুটি খাবে, তো এটা একটা বানালাম আমাদের পছন্দ মতো। আমাদের যেহেতু 8টা সাড়ে 8টার মধ্যে খাওয়া হয়ে যায়, সেহেতু আমাকে সন্ধেবেলা 6টা বাজলেই রান্না চাপিয়ে দিতে হয়। কিছুটা রান্না করে রাখি সন্ধে দেওয়ার আগে, 7টায় সন্ধে দিই, ঠিক তার আগেটাই আমি কিছুটা করে রাখি, আর রুটিটা ঠিক করি 8টা এরকম টাইমে। বর ঢুকবে ঠিক সেই সময় আমি রুটিটা সেঁকে নিই, কারণ আমাদের বাড়িতে ঠান্ডা করে রাখা রান্না কেউ খাবে না, যখনই খাবে তার ঠিক 10-15 মিনিট আগে রান্না কমপ্লিট করতে হবে। সেই গরম খাবারটাই সবাই খেতে মানে পছন্দ করে, রাত্রিবেলাও তাই। সেই জন্য আমাদের বাড়িতে 3বার থেকে 4বারও হয়, কারণ 4বার সন্ধেবেলার টিফিনটা কোনো সময় হয়, সকালের টিফিনটা হয় গরম গরম। তো এরকম কোনো দিন সকালে টিফিন আনাও হয় না, হয়তো বাইরে থেকে খেয়ে এলাম, এরকমও হয়। তো এখন আমি রাত্রিবেলা চিয়া সিডস ভিজো দিয়ে দিচ্ছি, কালকে সকালে খাবো বলে। একটা বরের, একটা আমার, আর মেথিটা হচ্ছে বরের, আর আঞ্জিরটা হচ্ছে মেয়ের। বাচ্চাদের না আঞ্জির ভেজানো জল খাওয়ানো খুব ভালো। আর তার সঙ্গে ভিজোতে দিচ্ছি কতগুলো মটর ছিল, অল্প কটাই পড়েছিল, ভাবলাম এই মটরগুলোও ভিজোতে দিয়ে দিই, কালকে তাহলে একটু ঘুগনি করব। তো এই যে আমাদের সব ভিজোত দেওয়া হয়ে গেছে, আজকে আর না ড্রাই ফ্রুটসটা ভিজোতে দিলাম না, কারণ আগের দিনকে ভিজোতে দিয়েছিলাম, কেউ খায়নি, তো সেই জন্য আমি ভাবলাম না, একদিন দুদিন আবার বাদ দিয়ে দেবো, রোজ রোজ দিলে হয়তো খেতে ভালো লাগে না, আর বাদামটা না আমার শরীরে চলে না অ্যাকচুয়ালি। তো সেই জন্য আমি না বাদাম খেলে, আমার যেহেতু শ্বাসকষ্টের প্রবলেম, তো সেই জন্য আমার বাদামটা একদমই চলে না, তো সেই জন্য আমি খাই না। আর আমার অ্যাসিডিটির প্রবলেমও আছে, অ্যাসিডিটির প্রবলেম যাদের থাকে তারা বাদাম একদমই খেতে পায় না। আমি বাদাম জাতীয় কোনো জিনিসই খাওয়া আমার চলে না, কিন্তু বাদামটা আমার ভীষণ প্রিয়। তো এটাকে চিয়া সিডসটাকে ভালো করে ভিজিয়ে দিচ্ছি, নাহলে ভালো করে ভিজবে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিয়েছো। আর হ্যাঁ, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকে যে বেল আইকনটি থাকে সেটাকে টাং করে বাজিয়ে দিতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। তো চলো টাটা।